মাফ করে দেওয়া, প্রতিশোধে না যাওয়া, হিংসায় না যাওয়া ফর ন্যাশনাল ইন্টারেস্ট। তো সেই জায়গাতে হাসিনাকে আমরা কেন পাগল বলছি? কারণ তার ভিতরে ওই রিগ্রেট, অনুশোচনা বোধ তার মধ্যে নাই। এবং দেখবেন যে বাংলাদেশে তার বাবার হত্যাকারীদের অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে বলেছে পরিবার যে ওই খুনগুলো দেখবার জন্য হাসিনা নিজে জেলখানাতে গেছেন। পরিবারের সদস্যরা বলেছেন, বিভিন্ন ইন্টারভিউতে পড়লাম যে 15 আগস্টে যে মিলিটারি অফিসার ওই অপারেশনের সাথে জড়িত ছিলেন, তাকে যখন কারাগারে ফাঁসি দেওয়া হচ্ছে, তার সেই ফাঁসির সময় হাসিনা সামনে দাঁড়ানো ছিল দেখার জন্য যে আমার বাবাকে তুই মারছিলি। তো সেই মাপের একটা মানুষ কিভাবে সুস্থ লোক হয়? আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে এমপি কে হইতে পারবে, মন্ত্রী কে হইতে পারবে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কে হইতে পারবে। প্রত্যেকটা জায়গাতে রিকোয়ারমেন্টে বলে দেওয়া আছে সে পাগল হইতে পারবে না। তাহলে দেখেন যে বাংলাদেশ রাষ্ট্রে আমরা গত 16 বছর একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কিসের মাধ্যমে পেলাম? একটা ফেরাউনি বংশ, যার পুরোধা ব্যক্তি হচ্ছে একটা অসুস্থ মানুষ, পাগল, যার থাকার কথা ছিল পাবনায়, তিনি ছিলেন গণভবনে। তো এই রাষ্ট্রের ভাগ্যে যা যা ঘটবার তাই তাই ঘটেছে। এখন তিনি কোথায় আছেন? তিনি তো বলেছেন যে তিনি আশেপাশে আছেন। না, তিনি দিল্লিতে আছেন। তিনি দিল্লিতে আছেন, ভারতের মুসাফিরখানাতে উনি আছেন। ওনারা ভালো ডাল ভাত খাওয়াচ্ছেন, ভেজিটেরিয়ান আইটেমগুলো খাওয়াচ্ছেন। গরু গোশত খেতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না, বাট শাকসবজি অবশ্যই খাচ্ছেন। ওনাকে একটা ফোন দেয়া আছে, ওনার ফোনটা ওনার সাথে আছে, ওনার ইন্টারনেট কানেকশন সচল আছে, ওনার সাথে মানুষজন কথা বলতে পারে, যোগাযোগ আছে, সেগুলো চলছে আর কি। আচ্ছা, এই যে পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত, আমাদের একদম পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রি, এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন গণহত্যার দায়ে অভিযুক্ত, তিনি হচ্ছেন আশ্রয় নিয়েছেন, এটা তো আমরা জানি যতটুকু। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কি আমাদের তাহলে সুসম্পর্কের একটা অবনতি হবে এর মাধ্যমে? দেখেন, ভারতের সাথে আমাদের কখনই কোনো সম্পর্ক ছিল না গত 53 বছরে। ভারত কখনো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র মনে করে নাই, 71 সালেই মনে করে নাই। কিন্তু সুসম্পর্ক ধরে রাখাটা তো উচিত পার্শ্ববর্তী দেশ হিসেবে। সুসম্পর্ক থাকলে ধরে রাখা যায়। যে জিনিস নাই, যার সাথে আমার বিয়ে হয় নাই, তাকে আমি ভালো কিভাবে বাসবো? সম্পর্ক তো নাই, সম্পর্কটা ধরে কিভাবে রাখবো? ভারতের সাথে বাংলাদেশের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, কারণ তারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রই মনে করে নাই। এক্সাম্পল দেখ কিভাবে মনে করে নাই। 71 সালের যুদ্ধে চলমান অবস্থায় দেখবেন প্রবাসী সরকার সেপ্টেম্বর অক্টোবরের দিকে সারা দুনিয়ার স্বীকৃতির জন্য চেষ্টা করছে, ভারত সরকারও স্বীকৃতি দিচ্ছে না। তখন ভারত সরকার বলেছে যে আমাদের সাথে একটা চুক্তি করতে হবে, এই 7 দফা চুক্তি করলে পরে আমরা তোমাদেরকে স্বীকৃতি দেব। সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার একটা চুক্তি হয় 7 দফা, যেটা বাংলাদেশ অস্থায়ী প্রবাসী সরকার যেটা ছিল